নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিকেন মালাই টিক্কা। একেবারে রেস্টুরেন্টের মতো স্বাদের চিকেন মালাই টিক্কা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে কিছু সামান্য উপকরণ দিয়ে তৈরি করবেন, আজ শেয়ার করব তারই রেসিপি। একেবারে রেস্টুরেন্টের মতো স্বাদের জুসি মালাই টিক্কা তৈরি করার জন্য আমরা প্রথমেই চিকেনটিকে ম্যারিনেট করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি একটি বাটি, দিয়ে দেব হাফ কাপ জল ঝরানো টক দই, স্বাদ মতো নুন, 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দেব 2 চামচ ফ্রেশ ক্রিম। আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী ফ্রেশ ক্রিমটা আপনারা কম বা বেশি দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, খুবই সামান্য গরম মশলা, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনেপাতা এবং কাঁচা লঙ্কা বাটা। এবার সমস্ত উপকরণগুলিকে খুবই ভালোভাবে মিক্সড করে নেব। সমস্ত উপকরণগুলিকে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। দিয়ে দেব 250 গ্রাম কিউব করে কেটে রাখা বোনলেস চিকেন, হাফ পাতি লেবুর রস, এবং 1 চামচ গুঁড়ো দুধ। সমস্ত উপকরণগুলোকে খুবই ভালোভাবে মিক্সড করে নেব। এখানে চিকেনটি আমি ওভারনাইটের জন্য ম্যারিনেট করতে রাখছি। আপনাদের কাছে যদি সময় কম থাকে, আপনারা 1 থেকে 1.5 ঘন্টা চিকেনটিকে ম্যারিনেট করে এই চিকেন মালাই টিক্কা বানিয়ে নিতে পারেন। ফিরে এসেছি পরের দিন ম্যারিনেট করা চিকেনটিকে নিয়ে। দিয়ে দেব হাফ চামচ চাট মশলা, 1 চামচ মেল্ট করে রাখা বাটার, এবার সমস্ত উপকরণগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এগিয়ে যাব রান্নার বাকি প্রসেসিং এর দিকে। একটা কড়াই নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি হাফ চামচ বাটার, বাটারটা মেল্ট হয়ে আসলে বাটারের মধ্যে অ্যাড করে দেব চিকেনগুলিকে। এই রান্নাটি আপনারা লো টু মিডিয়াম ফ্লেমে করবেন, প্রথমেই হাই ফ্লেমে করবেন না, তাহলে চিকেনের উপরটা পুড়ে যাবে এবং ভেতরটি কাঁচা রয়ে যাবে। এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট সেদ্ধ হতে দেব। ফিরে এসেছি 2 মিনিট পর। দেখুন চিকেন থেকে কতটা জল ছেড়েছে। ভালোভাবে মিশিয়ে দেব এবং আবারও ঢাকা দিয়ে দেব। ঠিক এই প্রসেস ফলো করে আমাদের চিকেনটিকে সেদ্ধ করে নিতে হবে। এই চিকেনটি সেদ্ধ হতে প্রায় 15 মিনিট সময় লাগবে। দেখুন চিকেন থেকে ঠিক কতটা জল ছেড়েছে। এই জলেই আমার চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব এবং জলটাকে রিডিউস করে নেব। জল রিডিউস হয়ে গিয়েছে। এবার মশলা থেকে চিকেনগুলিকে আমি একে একে তুলে নেব। দেখুন সব মশলা থেকে চিকেনগুলিকে আলাদা করে নিয়েছি। আমাদের এতটা মশলা রয়েছে, এটাকে আমরা রেখে দেব, এটি আমাদের শেষে প্রয়োজন হবে। সমস্ত চিকেনগুলিকে আমি আলাদা করে নিয়েছি। নিয়ে নিয়েছি একটা স্টেক। এবার স্টিকের মধ্যে একে একে চিকেনগুলিকে আমি গেঁথে নেব। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক এইভাবে একে একে সবকটা চিকেনের স্টিক আমাদের গেঁথে নিতে হবে।
আমার সবকটা চিকেন স্টিকে গেঁথে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগিয়ে যাব বাকি প্রসেসিং এর দিকে। এই চিকেনগুলিকে আমরা গ্রিল করে নেব। নিয়ে নিচ্ছি একটা বাটি, দিয়ে দিচ্ছি হাফ কাপের চেয়ে একটু কম জল ঝরানো টক দই, নিয়ে নিচ্ছি হাফ কাপ ফ্রেশ ক্রিম, একটা বিটারের সাহায্যে এই উপকরণ দুটিকে ভালোভাবে বিট করে নেব। আপনাদের কাছে হ্যান্ড বিটার অ্যাভেলেবেল না থাকলে আপনারা এটাকে ম্যানুয়ালি করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের সময়টা একটু বেশি লাগবে। একটু ফ্লাফি হয়ে এলে আমাদের আর এটিকে বিট করার প্রয়োজন নেই। ফিরে এসেছি সেই বেঁচে থাকা মশলাটিকে নিয়ে। এই মশলার মধ্যে অ্যাড করে দেব বিট করে রাখা ফ্রেশ ক্রিমটিকে। ভালোভাবে মিশিয়ে নেব। বাটিটা ধুয়ে ওই জলটাকে অ্যাড করে দেব। আপনারা চাইলে এর পরিবর্তে দুধও অ্যাড করতে পারেন। এবার দেখবেন ধীরে ধীরে এটি ঠিক হওয়া শুরু হবে। এই পর্যায়ে আপনাদের ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে, না হলে এটির তলাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। যখন দেখবেন এর থেকে তেলটা ছেড়ে এসেছে তখন বুঝবেন আমাদের মালাই একদম রেডি। একটা নেটের মধ্যে সমস্ত চিকেন টিক্কাগুলিকে আমি নিয়ে নিয়েছি। ঠিক এইভাবে উল্টে পাল্টে আমাদের চিকেনটাকে গ্রিল করে নিতে হবে। ঠিক এই প্রসেস ফলো করে আপনারা বাড়িতে কোনো রকম ওটিজি বা তন্দুর ছাড়াই তৈরি করতে পারেন যে কোনো কাবাব। সমস্ত কটা টিক্কাগুলিকে আমি গ্রিল করে নিয়েছি। এবার স্টিক থেকে টিক্কাগুলিকে আমি ছাড়িয়ে নেব। দেখুন সমস্ত কটা টিক্কা আমি ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়েও এটিকে সার্ভ করতে পারেন। দিয়ে দিচ্ছি ওপর দিয়ে তৈরি করে রাখা মালাইটি। উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে পরিবেশন করব আমার চিকেন মালাই টিক্কা। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই রইল। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।